আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। বৃষ্টি স্নাত স্নিগ্ধ সকাল আজ। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি ভেজা সকাল দেখে, বৃষ্টি ভেজা প্রকৃতি দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তবে আমি যখন ভয়েস দিয়েছি তখন মনটা ভীষণ খারাপ ছিল। কেন জানি না, আর জানার চেষ্টাও করছি না, কারণ যত বেশি জানতে চাইবো মনটা তত বেশি খারাপ হবে। চাচ্ছি না আর মনটা খারাপ হোক, যেহেতু স্নিগ্ধ সকালের স্নিগ্ধ একটা ভিডিও করেছি, তো সেই স্নিগ্ধতা সঙ্গে নিয়েই ভয়েসটা দিই। যেহেতু সকালটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাইরে সবুজ প্রকৃতিটা একদম স্নিগ্ধ হয়ে আছে, তো ভাবলাম এক কাপ চা খাই। যদিও এক কাপ না, আমি চা খেলে সবসময় হাফ কাপই খাই, কারণ আমি খুব বেশি একটা চা প্রেমী না। তবে স্নিগ্ধ সকালটা উপভোগ করার জন্য ভাবলাম হাফ কাপ লেবু চা হলে খুব একটা খারাপ হয় না, এজন্য আর কি চা বানিয়ে নিচ্ছি। এখন যদিও সবাই ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর শ্বশুর শাশুড়ি ওনারা বাইরে চলে গিয়েছেন ওনাদের কাজে। তো আমি এখন একাই আছি। ভাবছিলাম বাইরে বারান্দায় বসে চা উপভোগ করি আর বৃষ্টি দেখি, তো সেটা আর সম্ভব হয়নি। আমি যখনই চাটা বানানো শেষ করে বারান্দায় গিয়ে বসেছি, অমনি আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে হাজির। তো ওদের খেলনাপত্র যা যা ওরা চোখের সামনে পেয়েছে হাতে করে নিয়ে এসে আমার কোলের উপর দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে একটা মায়ের জীবন। সব সময় আসলে চাইলেও সব কিছু সম্ভব হয় না, তবে এইটার মধ্যেই কিন্তু অনেক বেশি ভালো লাগা লুকিয়ে থাকে। একা একা বসে থাকলে হয়তো স্নিগ্ধ সকালটা স্নিগ্ধতার সাথে উপভোগ করতে পারতাম, তবে বাচ্চারা ওঠার পর যে আনন্দটুকু পেয়েছি এটা হয়তো মিস করতাম। তো আল্লাহ যেটা করে সব সময় ভালোর জন্য করে। তো যাই হোক, এখন চা খাওয়ার পর আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কারণ এরপরে পরে থাকলে দেখা যাবে জমতেই থাকবে, পরে আর এগুলো ধুতে ইচ্ছা করবে না। তো সময়ের কাজ সময়ে করাটাই বেটার। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে যেমন আমার অনেক বেশি ভালো লাগে, সেই সাথে আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মেইন অ্যাটেনশন থাকে আজকে মেয়েটা কী খাবে, কারণ ও যেহেতু ছোট, ভাত বা মাছ বা ডিম এগুলো খাওয়াতে ও মোটামুটি অভ্যস্ত, তবে সবসময় তো খেতে চায় না। আমি যেদিন বাসায় থাকি সেদিন চেষ্টা করি ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য, কিন্তু যেদিন সানের স্কুল থাকে, তাড়াহুড়া থাকে, অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় যায়, সেদিন তো আসলে চাইলেও ওভাবে সম্ভব হয়ে ওঠে না। সেদিন দেখা যায় কি, মানে স্কুল টাইমে দেখা যায় কি কখনো কখনো ভাত মেখে দিই, কখনো একটা ডিম সেদ্ধ করে দিই, না হলে বাসায় যদি পাউরুটি থাকে সেটা দিই। খেতে চাইলে খাই, মন চাইলে খাই, না হলে খাই না। আম্মুর কাছে রেখে আসি, আম্মু আবার ওকে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। তো আজ যেহেতু বাসায় আছি, ভাবলাম একটু চকলেট প্যানকেক বানাই, ছেলেটাও খাবে আর মেয়েটাকেও টেস্ট করানো যাবে ওর পছন্দ হয় কিনা। ভেবেছি তো চকলেট প্যানকেক বানাবো, তবে বাসায় কোকো পাউডার ছিল না, এজন্য চকলেট সিরাপ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আমার কাছে তো চকলেট সিরাপ এমনিতে খেতেও ভালো লাগে, যদিও আমি অত একটা চকলেট প্রেমী না, তবে বাচ্চারা তো অতটা বুঝবে না, আর চকলেট সিরাপ দিলে কিন্তু স্বাদটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো আসে, যেহেতু সিরাপ জিনিসটা একটু অথেন্টিক টাইপের। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি প্যানকেক বানানো হয়ে গিয়েছে, দু একটা এবড়ো থেবড়ো হয়েছে, বাকিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল।
ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা কাঁচা ভাব নেই। চকলেট প্যানকেক কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে সফলই হয়েছি। ভেতরটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর উপর থেকে এখন একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি মেয়েকে একটু লোভনীয় দেখানোর জন্য, যাতে আকর্ষণীয় দেখায় আর ও নিজে আগ্রহ করে একটু খায়। এটা বাইরে থেকে আনা, আমাকে একজন গিফট করেছে চকলেট সিরাপটা, এজন্য আর কি এটার মধ্যে ভেজাল আছে কিনা এটা নিয়ে কোনো টেনশন নেই, ওকে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ ও পছন্দ করে খাচ্ছে। মেয়েটা তো এখনও ছোট আছে, ওর পিছে পিছে ঘুরে ঘুরে লেগে লেগে খাওয়াতে হয়, কিন্তু ছেলেটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, ও নিজেরটা নিজে খেয়ে নিয়েছে। আর খাওয়ার পর কিভাবে আমাকে কাজে হেল্প করছে সেটাও একটু আপনাদেরকে দেখাই। তুমি এত কষ্ট করো কি? এত কষ্ট তুমি আমাকেই তো বলতে আজকে। তোমাকেই বলতাম। হ্যাঁ, তুমি তুমি এত কষ্ট করো কেন? তুমি সব কাজ করে দিতে হ্যাঁ। পারো তুমি সব? হ্যাঁ, তো মাছতে পারি। আর কি পারো? আর বাটি ধুতে পারি। তাই? সব পারি। ঠিক আছে, ঠিক আছে, এবার হয়েছে, এবার ধুয়ে ফেলো। বাবা, ছোট্ট ছেলের কাছ থেকে এমন হেল্পফুল আচরণ বা কথাবার্তা শুনলে কার না ভালো লাগে বলেন তো। মা হিসেবে তো আমি মনে করি এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। যদিও ছেলে এখনও ছোট আছে, বড় হলে কি হবে জানি না, যুগ জামানার যে অবস্থা। তবে এখন যে ওর মনে হয়েছে যে ওর আম্মু একা কেন কষ্ট করবে, ওকে তো দিতে পারে, এটাই আমার জন্য অনেক। বড় হলে কি হবে সেটা পরে ভেবে দেখা যাবে। আর অবশ্যই তো সব মায়েরাই চায় সন্তান যেন বড় হওয়ার পরও বাবা মাকে সেই ছোটোবেলার মতোই ভালোবাসে, মায়ায় জড়িয়ে রাখে। এটা তো সব বাবা মায়েরই আশা ইচ্ছা। তবে আল্লাহ যার কপালে যেরকম লিখে রেখেছেন সেরকমটাই হবে। তবে আমি সবসময় চেষ্টা করি ছোটোবেলা থেকেই বাচ্চাকে এমন শিক্ষা দেওয়ার যেটা বড় হলেও ওর মনে থাকবে। মা হিসেবে যতটুকু আমার করার দরকার প্রয়োজন ততটুকু করার চেষ্টা করি, বাদবাকি উপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। যেদিন সারাদিনের জন্য বাসায় থাকি সেদিন শুধু মনের মধ্যে একটা কথাই ঘোরাফেরা করে, কী রান্না করব, কী নাস্তা বানাবো, কী বানালে বাচ্চারা খুশি হবে, কী খেতে পারলে বড়দের ভালো লাগবে, আর কী করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। তো আজ ভেবেছি পিঠা বানাই। পিঠা তো অলরেডি আপনাদের সাথে গল্প করতে করতে বানিয়েও ফেলেছি। আজকে তেলের পিঠা বানিয়েছি। কয়েকদিন আগেই সানের আব্বু বলছিল একটু তেলের পিঠা বানিয়ে, অনেক দিন খাওয়া হয় না। তো ভাবলাম বাসায় আছি, হিউজ টাইম আছে হাতে, আজ বানিয়ে ফেলি। আমি কিন্তু পিঠা বানানোয় বেশ দাদি নানিদের মতো এক্সপার্ট হয়ে গিয়েছি। মজা করলাম আর কি, নিজের ঢাক নিজে পেটালাম। তো পিঠা কিভাবে বানিয়েছি পারফেক্টভাবে সেটার ডিটেলস আজ আর শেয়ার করিনি, কারণ ভেবেছি এই রেসিপিটা আপনাদের জন্য পরবর্তীতে আমার চ্যানেলে আপলোড করব, কারণ একজন আপু আমাকে এই তেলের পিঠাটা বানানোর রেসিপি চেয়েছেন। তো ওনার কথাটা ভেবেই আর কি রেসিপিটা আলাদা করে তুলে রেখেছি স্পেশালভাবে, ওটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আছি আর বিকেলে পরিবারের সবাই একসাথে বাইরে বের হব না, এটা তো হতেই পারে না আমাদের জন্য। তো বাসা থেকে ফোলা ফাঁপা তেলের পিঠা খেয়ে পেটটাও ফুলিয়ে ফাঁপিয়ে এনেছি। আর আজকে চলে এসেছি আবারও দেবদারু এভিনিউতে। আমরা আসলে খুব তো দূরে কোথাও যেতে পারি না, যেহেতু ছোট বাচ্চা আছে। তো বাসার আশেপাশে ঝিনাইদহ সদরের মধ্যে যতটুকু যা ঘোরার জায়গা আছে সেখানেই আমরা সবসময় যাই। তবে এইসব জায়গায় বসে থাকার চেয়ে আমরা কিন্তু বেশি বাইকে ঘুরতেই পছন্দ করি। আর বাচ্চারাও দেখা যায় খুব একটা কোথাও বসতে বা দাঁড়াতে চায় না, ওরাও বাইকে ঘুরতে বেশি পছন্দ করে। তো বাইকে ঘুরতে ঘুরতে শহরের মধ্যে হঠাৎ এক জায়গায় দেখি যেখানে অ্যাকুরিয়াম বিক্রি হয়, মাছ বিক্রি হয়, সেখানে খুব সুন্দর কিছু মাছ। তো মেয়েটা দেখে এখানে দাঁড়াতে চাইছিল,
এজন্য আর কি ওর জন্য এখানে দাঁড়িয়েছি। তো মাছগুলা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সমুদ্রের অতল গভীরে একদম হারিয়ে গিয়েছি, যার কোনো সীমা পরিসীমা নেই। এত এত মাছ, আর আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, এটা তো বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, রং বেরঙের সব মাছ, এদিকে আবার পাখিও ছিল। আমাদের কিন্তু অ্যাকোরিয়াম আছে, আর একসময় আমাদের অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল, 40-42টার মতো মাছ ছিল। সেগুলো আস্তে আস্তে সব মারা গিয়ে আর এখন 2টা মাছ আছে, গোল্ড ফিশ যেটাকে বলে। তো ও দুটা তো সবসময় আমাদের সাথেই থাকে। আর এখানে যেহেতু অনেক বেশি মাছের সমাহার, এগুলা দেখে বাচ্চারা বেশি খুশি হচ্ছিল। আর আমাদের কিন্তু আগে পাখিও ছিল, বাজরিকা পাখি যেগুলাকে বলে। তো সানের আব্বু একসময় উপলব্ধি করতে পারলো যে আসলে পাখি খাঁচায় পুষলে ওদেরকে খুব কষ্ট দেওয়া হয়, এজন্য আর কি পরবর্তীতে পাখিগুলা উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, মাছ পাখি দেখেছি, ঘোরাফেরা করেছি, এখন আবার একটু উপজেলা পুকুর পাড়ে এসে বসেছি। তো খুব নিরিবিলি সময় কাটাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আমি তো আগেও বলেছি, পরিবারের সাথে এই সময়টুকুই যেন আমার জীবনের বেস্ট সময়। তো যাই হোক, পরিবারের সাথে সময় কাটাতে থাকি, সেই সাথে আমার আজকের ভিডিওটাও শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।